এই দেশ রক্ষার জন্য, জনগণের কল্যাণে, ইসলামের প্রয়োজনে আমরা জীবন দেব, তবুও বাংলার 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সমস্ত প্রশংসা, তাকবীর, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, তাওবা, নেক আমলগুলো কবুল করুন, বলুন আমিন। আমাদের সমস্ত নেক আমলের সওয়াব লক্ষ কোটি গুণ বাড়িয়ে এই দেশের প্রয়োজনে যারা শহীদ হয়েছেন, ইসলামী আন্দোলনে নেতৃত্ব দিয়ে যারা শহীদ হয়েছেন, ফাঁসিতে ঝুলেছেন, আবু সাঈদ, মুগ্ধ সহ সমস্ত শহীদদের রূহ মুবারক আল্লাহ পাক সওয়াব পাঠিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, কোরআনের এই মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, এই নামটা রূপকার যিনি, তিনি আর কেউ নন, কোরআনের পাখি, বিশ্ব নন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশে এক সময় ওয়াজ মাহফিল, ইসলামী জলসা, ওরস, বিভিন্ন নাম দিয়ে এরকম প্রোগ্রাম হতো। কিন্তু এই দেশের তরুণ যুবক বাংলা ভাষীদের মাঝে একেবারে কোরআন টু কোরআন, কোরআন হাদিস থেকে বিষয় ভিত্তিক বিজ্ঞানময় তাফসির যিনি করেছেন, আপনাদের এই ফেনীর পাশে চট্টগ্রাম ঐতিহাসিক প্যাডেট ময়দানে 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন এভাবে তাফসির করে বাংলাদেশের জনগণকে, মুসলিম উম্মাকে কোরআনের রঙ্গিয়ে দিয়েছেন। কোরআনের জন্য মানুষগুলি সব বঙ্গপালের মতন ছুটে যেতেন কোরআনের তাফসিরের কথা বলেন, ঠিক কিনা? আমাদের অনেক বড় স্বপ্ন ছিল, তারও আশা ছিল যে একটা বার আবারও কোরআনের মাহফিলে তিনি ফিরবেন, মন খুলে এই দেশের জনগণ, মুসলমানেরা কোরআন শুনবে। কিন্তু জালিম, স্বৈরাচার, খুনি, হাসিনা বাহিনী তারা তা হতে দিল না। শেষ পর্যন্ত 13টা বছর জেলখানার মধ্যে আটকিয়ে রেখে শেষ পর্যন্ত তাকেও হাসপাতালে, সুস্থ মানুষ, হাসি খুশি মানুষ, ইঞ্জেকশনের মাধ্যমে তাকেও মৃত্যুর কোলে ঢেলে দিয়ে কোরআনের পাখি আল্লামা সাঈদীকেও তারা শহীদ করেছে। আল্লাহ পাক বলেন, দাঁড়া, আল্লাহ সহজে ধরে না, ধরলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। আল্লামা সাঈদী বলেছিলেন, আলেমদের উপরে নির্যাতন করো, দেশের জনগণকে নির্যাতন চালাও, জুলুম করো, হ্যান্ডকাপ পরাও, জেলখানা ঢুকাও, জুলুম করতে করতে যখন সীমালঙ্ঘন পার হয়ে যাবে, এই 18 কোটি মুসলমান যেদিন ঐক্যবদ্ধ হয়ে একটা ধাক্কা দিবে, এক ধাক্কায় বাংলার জমিনে দাঁড়াতে পারবা না, এক ধাক্কায় মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা একটা বছর পার হতে দেয়নি। আগস্টের 14 তারিখ তিনি চলে গিয়েছেন, আর আগস্টের 14 তারিখ আসার আগেই 5 তারিখের মধ্যেই আল্লাহ পাক আমাদেরকে একটি সুন্দর পরিবেশ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। জালেমদের হাত থেকে এই দেশকে আল্লাহ হেফাজত করুন। মহাগ্রন্থ আল কোরআন, সূরাতুল ফুরকান, জোরে বলুন কোন সূরা? পিছনের ভাইরা বলেন কোন সূরা? ফুরকান, আলহামদুলিল্লাহ বলেন। 19 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফুরকান 63 নম্বর আয়াত থেকে শুরু। মনটা উজাড় করে একটু আপনি চেষ্টা করে ঠোঁটটা খুলে সবাই মহব্বতের সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই কার কাছে? আমরা সব সময় শুরু করব কার নামে? আল্লাহর নামে শুরু করছি। ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান
ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে ডাক দিয়ে বলছেন, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ, এই কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহর নেক বান্দা কারা, রহমানের বান্দা কারা হবে? রহমানের বান্দাদের কিছু গুণাগুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে। এই সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন 12টা গুণের কথা, বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলেছেন। জোরে বলুন কয়টা? 12টা। 1 নাম্বার, রহমানের বান্দাদের 1 নাম্বার গুণ থাকবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা হবে তারা বিনয় হবে। জোরে বলুন কি হবে? বিনয় হবে, ভদ্র হবে, অহংকারী হবে না, অভদ্র হবে না, বেয়াদব হবে না। কথা বলেন ঠিক না বেঠি? 1 নাম্বার ইয়ামশুনা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নাম্বার গুণ অর্জন করতে হবে ভদ্র, বিনয়। আলহামদুলিল্লাহ কর। আর এই বিনয় বানাতে হলে সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া লাগবে, ঠিক কি না? মাদ্রাসার ছাত্ররা উস্তাদদেরকে যেভাবে খেদমত করে, তাজিম করে, কথা শোনে, স্কুল কলেজের এখানে যারা আছেন শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক যারা আছেন, আপনি একটু বলেন তো বুকে হাত দিয়ে, স্কুল কলেজে উস্তাদদেরকে, মুরব্বীদেরকে সেই সম্মান কি ছাত্র ছাত্রীরা করে? কথা বলেন। উল্টা যদি স্কুল কলেজের ছাত্ররা দুষ্টুমি করে আর শিক্ষক টিচাররা যদি একটু শাস্তি দেয়, শাসন করে, ছাত্ররা উল্টা তাদের উপরে খেপে ওঠে। রাজশাহীতে একবার এক স্যারকে হাত পা বেঁধে পুকুরি ফেলাই দিয়েছিল, ঠিক কি না? দেখেন নাই আপনারা? মাদ্রাসার ছাত্ররা উস্তাদদেরকে যেভাবে তাজিম করে, খেদমত করে এবং মানে, বিনয়ীভাবে, ভদ্র, এজন্য এই কোরআনের সবক, কোরআনের শিক্ষায় শিক্ষিত সন্তানদেরকে বানাতে হবে। আর এই জন্য আপনাদের এলাকায় খাদিজাতুল কুবরা দাখিল মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমাদের সন্তানদেরকে আমরা বিনয় বানাতে চাই কি চাই না? আমাদের প্রত্যেকটা নাতিপুতি বিনয় হোক, আমরা চাই কি চাই না? আমরা বিনয় হব না দুষ্ট হব? বিনয় বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন, বলুন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার গুণ কি হতে হবে? বিনয়। অহংকারী হওয়া যাবে না। এই 15-17 বছরে তাদের অহংকারী, তাদের জুলুম, তাদের কথায় বার্তায় গোটা দেশের আলেম সমাজ, শিক্ষিত সমাজ, শিক্ষক মন্ডলী সবাই অতিষ্ঠ হয়ে গেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বিনয় হতে হলে আপনাকে আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, সন্তানদেরকে কোরআনের সবক দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, ধর্মীয় গুণ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার শিক্ষা, 1 নাম্বার বৈশিষ্ট্য রহমানের বান্দাদের হবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নাম্বার বৈশিষ্ট্য থাকবে তারা বিনয় হবে। পৃথিবীতে যখন চলাফেরা করবে নরমভাবে, ভদ্রতার সাথে, শার্টের বোতাম খোলে, চেন খোলে, অহংকারের সাথে দৌড়াদৌড়ি করবে না, হাঁটবে না। এলাকার মধ্যে আছে না নাই? আমার যুবক বন্ধুগণ, আপনি যখন হোন্ডা চালান, বাইক চালান, আপনার হোন্ডা আওয়াজ, গিয়ারে এলাকার মুরব্বীরা অতিষ্ঠ হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। এরপরে এই শীতকালে সিগারেট টানেন, সিগারেট খাইতে খাইতে যায় আর ধোয়া কদ্দুর যায় তাও আবার দেখে, মুরব্বীদেরকে গোনেই না, ঠিক কিনা? বিনয় হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিনয় ছিলেন। নবীর উম্মত যারা তারাও কি হবে? বিনয় হবে, বেয়াদব হবে না।
আর নাম্বার 2 জাহিলুনা ক্বালু সালামা, যারা মূর্খ জাহেল তারা যদি ঝগড়া করতে আসে, তর্ক করতে আসে, তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, তর্কে যাওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকে দেখবেন আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে ইচ্ছা করে, বাসে, ট্রেনে, বিমানে, বিভিন্ন রোডে ঘাটে, আছে না নাই? নাম্বার 2 জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না, মূর্খদের সাথে তর্কে যাবে না। নাম্বার 3 ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রহমানের বান্দাদের 3 নম্বর গুণ, রাতের কিছু অংশে তারা দাঁড়িয়ে যাবে। কার জন্য দাঁড়াবে? এই যে শীতের রাত, বিশাল বড় রাত, সারা রাত ঘুমাবে না, রাতের কিছু অংশে তারা তাহাজ্জুদে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, সিজদায় লুটে পড়বে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাতের কিছু অংশে দাঁড়িয়ে যাবে, সিজদা দিবে, গভীর রাত আল্লাহর কাছে দোয়া করবে। রহমানের বান্দাদের 4 নম্বর গুণ, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা তো তারা রাতের কিছু অংশে দাঁড়িয়ে যাবে, যাই নামাজে, সেজদায়, তাহাজ্জুদের নামাজ, নামাজ শেষ করার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। রব্বুল আলামিন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, আপনি জাহান্নামকে জ্বালিয়ে জ্বালিয়ে অনেক গরম করেছেন, শক্তিশালী করেছেন, ভয়ঙ্কর করেছেন, আর আমাদের এই শরীরকে আপনি দুর্বল করে বানিয়েছেন। ওই শক্তিশালী ভয়ঙ্কর ওই জাহান্নামের আগুনের সাথে মোকাবেলা করার ক্ষমতা আমাদের কারণ নাই। মেহেরবানি করে জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ঠিক কি না? রহমানের বান্দা তারা প্রতি রাতে রাতের কিছু অংশে দাঁড়িয়ে যাবে, সারা রাত ঘুমাবে না, দেশের জন্য, ইসলামী আন্দোলনের জন্য চোখের পানি ফেলবে, কাঁদবে, জনগণের জন্য। ঠিক না বে ঠিক? জাহান্নামের জন্য। এই দোয়া প্রত্যেকটা নবীদের ছিল, ঠিক কি না? আদম আলাইহিস সালাম তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সবাই বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আমার রব, নফসের উপরে জুলুম করে ফেলেছি। আদম আলাইহিস সালাম তিনি আমাদের বাবা, পিতা, তিনি যদি এই দোয়া করতে পারে আমাদেরও করার দরকার আছে না নাই? ওয়া তারহামনা, আপনি রহম করুন, দয়া করুন, ক্ষমা করুন। যদি না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, আপনার আমার নবী, বিশ্ব নবী, তিনিও দোয়া করতেন। বলুন সবাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হায় আমার রব, দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি হাসানা দান করুন। বলুন আমিন। আখিরাতের মুক্তি নাজাত দান করুন, জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ঠিক না বে ঠিক? আমরা আগামীতে বাংলাদেশ একটি সুখ শান্তি সমৃদ্ধি বাংলাদেশ দেখতে চাই কি চাই না? আগামীতে সৎ লোকের শাসন, কোরআনের আইন দিয়ে দেশ চলবে, আমরাও চলতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান।
থামেন, একটু থামেন। আল কোরআনের আলো জ্বলবে কোথায়? কিন্তু আপনারা তো প্রথম বললেন ঘরে ঘরে। ঘরে ঘরে কি জ্বলে? ঘরে ঘরে তো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকের এই 53-54 বছরে দলমত নির্বিশেষে আমাদের মুরব্বী বাবাজিরা স্লোগান দিয়েছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। কই ঘরে তো জ্বলে না, ঘরে তো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। স্টার জলসা জি বাংলার আগুন দাউ দাউ আছে না নাই? স্বামী স্ত্রীতে মহব্বত নাই, সন্তানগুলি পিতামাতার কথা শোনে না, সমাজের মধ্যে সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জিনা আছে না নাই? আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী সব ভরে গিয়েছে। এই জন্য আমরা এই 2024 5 তারিখের পর যেই পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশকে আমরা একটাবার ইসলামী পরিবেশে আমরা কায়েম করতে চাই, বানাতে চাই। একটাবার যদি আল কোরআনের আলো বাংলাদেশের সাধারণ ঘর নয়, সবচাইতে দামি ঘর বাংলাদেশের পার্লামেন্ট, যদি একটাবার কোরআন নেওয়া যায়, আল্লাহর কসম প্রত্যেকটা জেলায়, জনপদে, ঘরে ঘরে আল্লাহর কোরআনের আলো জ্বলে উঠবে, পৃথিবীর কেউ দামাতে পারবে না। কারা কারা দেখতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, বলো না আমিন। তাহলে রহমানের বান্দাদের এই গুণগুলো আমরা অর্জন করব তো। এরপরে সবচাইতে রহমানের বড় গুণ হচ্ছে সূরা আত-তাওবা 20 নম্বর আয়াতে কারিমা থেকে আমি এবার কিছু কথা বলতে চাই। সবচাইতে আল্লাহর কাছে দামি তারা, আল্লাহর কাছে মর্যাদাবান তারা, যারা আল্লাহর জমিনে দিন প্রসার, দিন প্রতিষ্ঠার জন্য যাদের যত বেশি অবদান, কুরবানি, স্যাক্রিফাইস, রক্ত, জেল, হামলা, মামলা, ফাঁসি, কথা বলেন ঠিক না বেটি? সূরা আত-তাওবা 20 নম্বর আয়াত। জোরে বলুন কোন সূরা? সবাই আওয়াজ করে বলুন কোন সূরা? সূরা আত-তাওবা 20 নম্বর আয়াত। সূরা আত-তাওবা 20 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছিল 9ম হিজরিতে। সবাই আওয়াজ করে বলুন কোন হিজরি? জিলকদ মাস। যেই দিনটা নাজিল হয় পবিত্র জুমার দিন। আলহামদুলিল্লাহ। সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন কোনটি? আওয়াজ করে বলুন। আপনারা জুমার দিন কি সবার আগে ঢোকেন না পরে? না, বাংলাদেশের মুসলমানরা খুব চালাক, 1:30টার পরে আসে, এসে বলে হুজুর টাইম হয়ে গেছে নামাজে দাঁড়ান। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সুবহানাল্লাহ। জুমার দিন ইবাদতের মৌসুম, গোটা পৃথিবীর মুসলিম উম্মার মহা সম্মেলনের দিন, ঠিক না বে ঠিক? জুমাকে কেন্দ্র করে আল্লাহ একটা বিশাল সূরা নাজিল করেছেন, সূরাতুল জুমআ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। জুমার দিন রাসূলুল্লাহর সাহাবীরা মসজিদে নববীতে বসে আছে। সাহাবীদের ভিতর থেকে একটি প্রশ্ন, আচ্ছা আল্লাহর কাছে সবচাইতে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ কারা? জানার দরকার আছে না নাই? আপনাদের এই ফেনীতে লাখ লাখ মানুষ, বাংলাদেশে 90% মুসলমান, হাজার হাজার মুসলমান আপনারা শুনছেন, পরবর্তী যারা শুনবেন, আল্লাহর কাছে সবচাইতে দামি কারা, মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ কারা, আমাদের একটু জানার দরকার আছে না নাই? বাংলাদেশে মুসলমানদের সংখ্যা 5 প্রকার। কয় প্রকার? একজন হচ্ছে শুকুর আলী মুসলমান, ফেনীতে নাই, শুধু শুক্রবার নামাজ পড়ে। নাম্বার 2 রমজান আলী মুসলমান, এই এলাকা নাই। নাম্বার 3 কদর আলী মুসলমান। নাম্বার 4 ঈদ আলী মুসলমান। নাম্বার 5 সিজন আলী মুসলমান। যারা সারা সপ্তাহ পড়ে না ওরা শুকুর আলী। সারা বছর খবর নেই, দেখো রমজান আসলে ধরে, রমজান যাইতে দেরি, ছাড়তে দেরি করে না, এরা কারা?
জি, সারা রমজানও খবর নাই, ঈদের দিন সবার আগে এরা ঈদ আলী, পাঞ্জাবি পরে তারপর সবার আগে। আবার দেখবেন সিজনে নামাজ পড়ে, নির্বাচন আসলে নামাজ ধরে, আসরের নামাজ এক এলাকায় 3 বার পড়ে, জনগণকে বোঝায় যে আমরাও তো নামাজি, ভোট আমাদের দিও। এতই সোজা, 5 তারিখের পর এই জনগণ সিদ্ধান্ত নিয়েছে নামাজিদেরকে ছাড়া আর ভোট দেওয়া যাবে না, ঠিক কিনা? সৎ লোকের ছাড়া আমরা আর ভোট দিতে চাই না, ইনশাআল্লাহ। তো সাহাবীদের মধ্য থেকে এই প্রশ্ন, আল্লাহর কাছে সবচাইতে দামি কারা? একটা ক্লাসের মধ্যে 50 জন ছাত্র থাকলে সবার রেজাল্টের মান কি একরকম থাকে? কেউ গোল্ডেন এ প্লাস, কেউ 10-20 33 পাস, আছে না নাই? সাহাবীদের মধ্য থেকে প্রশ্ন, আল্লাহর কাছে সবচাইতে দামি কারা? কিছু কিছু সাহাবী বললেন, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, আর ওই যে বাইতুল্লাহ কাবা ঘর, ওই বাইতুল্লাহ কাবা ঘরের যারা খেদমত করবে, বাইতুল্লাহর মেহমান হাজী সাহেবদেরকে যারা জমজমের পানি পান করাবে, উপহার দিবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা সবচাইতে বেশি। অন্যান্য কিছু জ্ঞানবান জাননেওয়ালা সাহাবীরা বললেন, না না না, ঈমান তো আনাই লাগবে, বাইতুল্লাহর খেদমত করা লাগবে, হাজী সাহেবদেরকে উপহার জমজমের পানিও দেওয়া লাগবে, খাওয়া লাগবে। এতটুকু কাজ করে সবচাইতে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে সবচাইতে দামি তারা আল্লাহর জমিনে দিন প্রচার আর দিন প্রতিষ্ঠার জন্য যাদের যত বেশি অবদান, কোরবানি, স্যাক্রিফাইস, রক্ত, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা সবচাইতে বেশি, ঠিক কিনা? যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর খলিফা। এই দুনিয়াতে আপনাকে আমাকে কি জন্য আল্লাহ পাঠিয়েছেন এটা আগে বুঝতে হবে। নবীকে কেন প্রেরণ করলেন? সূরা সফ আল্লাহ বলেছেন, হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কথা বলেন ঠিক কিনা? এই নবী সমস্ত দিন, মতবাদ, ধর্ম, সংবিধান সবার উপরে এই কোরআনকে বিজয়ের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, দুনিয়ার সব কাজ করবো, মসজিদ বানাবো, মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত সব ঠিক থাকবে, কিন্তু সব ফরজের, সব ইবাদতের বড় ফরজ, বড় ইবাদত আল্লাহর জমিনে দিন প্রচার, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, প্রচেষ্টা করা, কাজ করা, অবদান রাখতে হবে। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সাহাবীদের মধ্যে একটু মত পার্থক্য হচ্ছে, এর মধ্যে হযরতে ওমর মসজিদের মধ্যে প্রবেশ করলেন। আলহামদুলিল্লাহ। হযরতে ওমর গরম না নরম? ডাক দিয়ে বলছে, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, নিজেদের মধ্যে মত পার্থক্য দরকার নাই, অপেক্ষা করো, ধৈর্য ধরো, সবর করো, কিছুক্ষণের মধ্যেই মসজিদে নববীতে আজান হবে, রাসূলুল্লাহ আসবেন, খুতবা দিবেন, নামাজ পড়াবেন, নবীর কাছে আমরা প্রশ্ন করব, নবীজি তিনি নিজেই জবাব দিয়ে দিবেন কাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মুসলমান, দেশ বিদেশ থেকে যারা শুনছেন, শুনবেন, ভালো করে শোনেন, আল্লাহর কাছে বাংলাদেশের মুসলমানদের মধ্যে সবচাইতে দামি মুসলমান কারা? এই 15 বছর, এই 17 বছর সবচাইতে তাদের উপরে জুলুম, নির্যাতন, মামলা, হামলা বেশি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক তাদের মর্যাদা বর্তমান বাংলাদেশেও বাড়িয়ে দিয়েছে, আর পরকালে তো আছেই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, সবাই সবর করুন,
কিছুক্ষণের মধ্যেই জুমার আজান হয়ে যাবে। মসজিদে নববীতে জুমার আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে যাওয়ার পর বিশ্বনবী মসজিদে আসলেন, খুতবা দিলেন, নামাজ পড়ালেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আপনার সাহাবীদের ভিতরে কাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি? কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যত আপনার উম্মতেরা আসবে, আল্লাহর কাছে সবচাইতে দামি হবে কারা? আর কোন কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি মর্যাদাবান হবে? আপনার আমার নবী, বিশ্ব নবী সাথে সাথে কোনো জবাব দিচ্ছেন না, অপেক্ষায় আছেন আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী, কোন মেসেজ আসে কিনা। আলহামদুলিল্লাহ। নবীজি কোনো কথা নিজের মন থেকে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। যা কিছু বলেছেন সবটা কার কথা? কার কথা? সব আল্লাহর কথা, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওই কোরআন থেকে। আলহামদুলিল্লাহ। সাহাবীরা অপেক্ষায় আছে। কিছুক্ষণের মধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনি আসলেন, সূরা আত-তাওবার 20 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আলহামদুলিল্লাহ। নবী আপনি জানিয়ে দিন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সূরা আত-তাওবার 20 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনি জানিয়ে দিন, আল্লাযীনা আমানু, যে বা যাহারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, কোরআনের প্রতি ঈমান আনবে। আমি আমার ভাষায় বলি, বাংলাদেশের মুসলমানদের ঈমান আনা শেষ, ঠিক কিনা? ঈমানের পথে অটল অবিচল থাকার কারণে যারা হিজরত করবে এই 15-17 বছরে পরিকৃতপক্ষে ঈমানের পথে যারা ইস্তেকামাত ছিল, ঈমানের পথে যারা অটল অবিচল ছিল, তাদের উপরে ওই রকম রাসূলুল্লাহ যেভাবে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন, হিজরত করেছিলেন, বাধা, মামলা, হামলা, অপবাদ বাংলাদেশের ইসলামী আন্দোলনের উপরে ওইভাবেই বাধা, মামলা, হামলা, অপবাদ, নির্যাতন, এমনকি বাড়িতে থাকতে পারে নাই, ঘুমাতে পারে নাই, স্ত্রীদের সাথে ওঠা বসা করতে পারে নাই, জেলের মধ্যে পড়ে পড়ে 1 বছর নাই 2 বছর নাই, কোরআনের পাখিটা 13 বছর জেলখানায় পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? ঈমানও আনা শেষ, হিজরত করা শেষ। ঈমান যারা আনবে, হিজরত যারা করবে। নবী আবার আপনি জানিয়ে দিন, ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমান যারা আনবে, এনেছে যারা, হিজরত করেছে যারা এই 15-17 বছরে, এরপর আর একটা কাজ, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত দিন বিজয় না হবে, কোরআনের রাজ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম করবে, প্রচেষ্টা করবে জান্নাতমুখী জীবনের বিনিময়। তবুও তারা থামবে না যতদিন এই বাংলার জমিনে ইসলাম কায়েম না হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ মৃত্যুর আগ পর্যন্ত করবে। তাদের যদি থামাই দেওয়া হয়, পঙ্গু করে দেওয়া হয়, তবু তারা হামাগড়ি দিয়ে আগাতে থাকবে। তবু তারা দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের ঘুম আসবে না। তাদের পরিকৃত পক্ষে বিজয় হয় নাই। কথা বলেন ঠিক না বেঠি? পরিবেশ তৈরি হয়েছে কিন্তু বিজয় আনো হয় নাই। আবু সাঈদ যুবক, তরুণ, মেধাবীদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে একটি পরিবেশ তৈরি হয়েছে। আগে দিনের কাজ করা যেত না,
যেখানে দিন সেখানেই বাধা, যেখানে হক সেখানে বাতিল, যেখানে মাজলুম সেখানে জুলুম, যেখানে জালিম। ঠিক না বেঠিক? এখন আর সেটা নাই। সুবর্ণ একটি সুযোগ আল্লাহ দিয়েছেন। এই সুযোগে আমাদেরকে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আগামীতে আল্লাহর জমিনে সৎ লোকের শাসন, আল্লাহর আইনের জন্য আমাদের সমর্থন করতে হবে, ভোট দিতে হবে, রাজনীতি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রচেষ্টা করতে হবে, সংগ্রাম। এই যে আপনারা আজকে মাহফিল আয়োজন করলেন, এটাও একটা সংগ্রামের সেই অংশ বিশেষ। যুব সমাজ কোরআন শুনবে, কোরআনের ছায়াতলে আসবে, কোরআনের আন্দোলনে সামিল হবে। মা বোনগুলি কোরআন শুনবে, পদ্মায় ঢুকবে, এলাকার মানুষগুলি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের আমল করবে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, চেষ্টা সংগ্রাম করা, এটাও একটা জিহাদের অংশ। কথা বলেন ঠিক না বেঠিক? ভয় আছে কোনো? সে আল্লাহ এখনো আছে না নাই? রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহ আছে না নাই? বাংলাদেশে আমাদেরকে বলতো, হুজুর যতই ওয়াজ করেন শেখের বিটি মরার আগ পর্যন্ত পরিবেশ কায়েম হবে না। কি বলেন না আপনারা? যে হুজুর এ মনে হয় আর হবে না, মরার আগ পর্যন্ত মনে হয় আর এই দেশের আলেমরা মুক্তি পাবে না, মাজলুমরা মনে হয় বুক ফুলিয়ে দিনের কাজ করতে পারবে না এর মৃত্যুর আগ পর্যন্ত। এত মানুষ মরে, ওর কি মরণ নেই? এবে বলতো না, মুরব্বীরা বলতো, বলতো কিনা? আপনারা বলেন নাই? আল্লাহ কয় দাঁড়া, বউ হয়েছে আর না, নীলা খেলা কার? ওমা করু আমা কর আল্লাহ, আল্লাহ খায়রুল। এই যুব সমাজ যেদিন জেগেছে বৈষম্য বিরোধী, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মেধাবীরা যেদিনই জায়গা শুরু করলো, ওই দিন থেকেই বিজয়ের সূচনা শুরু হয়েছে। ওরা সারা জীবন 15-17 বছরের স্লোগান দিয়েছে, রাজাকার, রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ। ঠিক না বেঠিক? আল্লাহ কয় দাঁড়া, এই স্লোগান দেই তোদের পতন করে জানবো। তোরা এই স্লোগান দিয়ে টিকে আসিস, এই স্লোগান দিয়ে শাহবাগে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে ফাঁসিতে দিয়ে আসিস, এই স্লোগান দিয়ে তোদেরকে মামু বাড়ি দিল্লি পাঠাবো। তরুণ যুবক বন্ধুগণ, মেধাবীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে রাতের আধারে ওরা বিদ্যুৎ বন্ধ করে দিল, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বেজে উঠলো রাজাকার, রাজাকার। বলেন কে বলেছে? হ্যাঁ, এর বলতে হবে রাজাকার, রাজাকার। আরে না, আমি তো আপনারা বলবো রাজাকার, বলে রাজাকার, রাজাকার। কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। এই স্লোগান মনে রাখতে হবে। আবার রাজাকার, রাজাকার। কে বলেছে? কে বলেছে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। ঠিক কিনা? এটা বললে হবে না তো। আল্লাহ কয় দাঁড়া, ওই শাহবাগ ইউনিভার্সিটির থেকে এই শব্দ দেই তোদেরকে শেষ করব। ঠিক কিনা? নেমে আসলো দলমত নির্বিশেষে যুব সমাজ, তরুণ ছাত্র বন্ধু, জীবন দিল, রক্ত দিল। হত্যার বিচার বাংলার জমিনে করাই লাগবে, হতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, সেই দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত একজন প্রকৃতপক্ষে দেশের সুনাগরিক, সচেতন ব্যক্তি, তাদের মাথার ঘুম আসার কথা না। ঠিক কিনা? ইসলামী আন্দোলনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মীদের আগের থেকে কাজ বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? হাজার হাজার গুণ বেড়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ কর। দল মত নির্বিশেষে আলেম ওলামা সবার এখন একটাই স্বপ্ন, এই দেশে ইসলাম কবে কায়েম হবে। ঠিক কিনা? আমরা দেখেছি 53-54 বছর, আর দেখতে চাই না। জীবনে একবার বাংলাদেশের পতাকার পাশাপাশি কোরআনের পতাকা দুলছে, উড়ছে, আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল কর। জোরে বলে না আমিন।
তিনটা কাজ ইমান আনতে হবে, ইমানের পথে যারা অটল ছিল হিজরত করা লাগবে। আমার সাতক্ষীরা জেলা এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে মামলা নেই, এমন কোনো মানুষ নাই যে মানুষ জেল খাটে নাই, ঠিক কি না? বাংলাদেশে এমন কোনো আলেম নাই, মুফতি কাজী ইব্রাহিম, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, বাবুনগরী, এরপর হারুন ইজহার সাহেব সহ প্রত্যেকটা ঘরানার আলেমদেরকে তারা হিজরত করে ছাড়ছে, নির্যাতন জুলুম করেছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাইদ হুজুরকে 13টা বছর আটকে রেখেছে, শেষ পর্যন্ত তাকেও শহীদ করেছে, ঠিক না বেটি? ইমান আনবেন, ইমানের পথে অটল থাকলেই হিজরত করা লাগবে। হিজরত কারে কয়? কেউ বাড়িতে আসতে পারবে না, থাকতে পারবে না, ঘুমাতে পারবে না, জেলে ঢুকবে, দেশের বাইরে চলে যাবে, একে বলা হয় হিজরত, ঠিক কি না? ইমান আনলেন, হিজরত করলেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য চেষ্টা করা, সংগ্রাম করা, সমর্থন করা, ভোট দেওয়া, ঠিক না বেঠি? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, দুইটার বিনিময়। ইসলামকে বিজয় করতে হলে দুইটা বিনিময় কোরবানি করতে হবে। ধরে বলুন কয়টা? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মাল দেওয়া লাগবে, মাঝে মধ্যে রাসূলুল্লাহর সাহাবীদের মতন জীবনও দেওয়া লাগতে পারে। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। নবী আপনি সাহাবীদেরকে জানাই দিন, আপনি সাহাবীদেরকে প্রশ্নের উত্তর দিন। এই নেন সূরা আত-তাওবা, আপনি বলে দিন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ, ইসমে তাফজিলের সিগা, যে আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, তাদের মর্যাদা বাংলাদেশের মুসলমানদের মধ্যে সবার উপরে। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, তারা প্রকৃতপক্ষে সফল কাম, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। সম্মানিত উপস্থিতি, আমরা কথা বলতেছিলাম আল্লাহর কাছে সবচাইতে দামি কারা, মর্যাদাবান কারা? রহমানের বান্দাদের কিছু গুণ হবে। সূরা ফুরকানে আল্লাহ 12টা গুণের কথা বলেছেন। সূরা ফুরকানে কয়টা গুণ? 12টা। এছাড়া কোরআনে আরো অসংখ্য জায়গায় আল্লাহ নেক বান্দাদের গুণের কথা বলেছেন। সূরা আত-তাওবায় বলেছেন, সূরা মুমিনুন বলেছেন, সূরা আহজাবে বলেছেন, সূরা ফুরকানে আল্লাহ বলেছেন 12টা গুণের কথা, কোন কোন জায়গায় 10টা গুণের কথা। আর সূরা আত-তাওবার এই 20 নম্বর আয়াতে বলেছেন 3টা গুণ হবে মুমিনদের। ঈমান আনবে, হিজরত করবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ, চেষ্টা সংগ্রাম চালাতে থাকবে। দুইটার বিনিময় বিআমওয়ালিহিম ও আনফুসিহিম, জান মাল সময় মেধা বুদ্ধি শ্রম দিয়ে চেষ্টা করতেই থাকবে। আল্লাহ বলেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের মর্যাদা সবার উপরে। আলহামদুলিল্লাহ। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, তাদের কোনো ভয় নেই, টেনশন নেই, তারাই প্রকৃতপক্ষে সফল কাম। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা দ্বিতীয় পর্বে একটা আলোচনা করতে চাই। আপনাদেরকে একটি সবক, একটি আমল দিতে চাই। সবকটা হচ্ছে দৈনন্দিন জীবনে ইস্তেগফারের আমল। যেমন কিসের আমল? ইস্তেগফার। আজকে সারা দিনে কয়জন কয়বার ইস্তেগফার পড়েছেন? কেউ থাকলে একটু হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন কমপক্ষে, নবীজি দিনে কমপক্ষে 70 থেকে 100 বার তিনি ইস্তেগফারের আমল করতেন। আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। দৈনন্দিন জীবনে যারা ইস্তেগফারের আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দেবে। জোরে বলুন কয়টা? এই 5টা পুরস্কার আপনারা নিতে রাজি আছেন? আমার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে এই 5টা পুরস্কার আপনাদেরকে দিয়ে আমরা মোনাজাত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। দৈনন্দিন জীবনে হাঁটতে চলতে ফিরতে খাইতে ঘুমাইতে মাঠে ঘাটে অফিস আদালতে বিমানে ট্রেনে
বাসে, হুন্ডায়, আমার মা আমার বোন রান্না বান্নায়, ব্যবসা বাণিজ্য, দোকানে বাজারে, যেখানে থাকবেন সব সময় আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ। এই একটা শব্দ কমপক্ষে, আরো পুরাটা পড়তে পারেন, বাধা নাই, কিন্তু এই ইস্তেগফারের আমল যে যত বেশি করবেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, কোরআনে তাফসীর ইবনে কাসির এসেছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার। জোরে বলুন কয়টা? নাম্বার 1, 1 নাম্বার, ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গুনাহমুক্ত জীবন দান করবে। সুবহানাল্লাহ কোন। গুনাহমুক্ত জীবন তৈরি করার দরকার আমাদের আছে না নাই? আমাদের শরীরে যখন রোগ হয়, রোগমুক্ত শরীর তৈরির জন্য আমরা ডাক্তারের কাছে যাই, হাসপাতালে ছুটে যাই। রোগ হতে দেরি, আমরা ডাক্তারের কাছে যাইতে দেরি করি না। কিন্তু শরীরের মধ্যে কত গুনাহ হয়েছে, কত অপরাধ, কত পাপাচার জমিয়েছে, আমাদের কোনো খবর নাই, ঠিক না বেঠিক? এই জন্য আমার মা, আমার বোন, আমার বাবাজিরা, আমার তরুণ যুবক বন্ধুগণ, দৈনন্দিন জীবনে বেশি বেশি আমরা ইস্তেগফারের আমল করব। যদি আপনি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গুনাহমুক্ত জীবন দান করবে। গুনাহমুক্ত জীবন আমরা চাই কি চাই না? কবে, কোথায়, কোন সময় হঠাৎ আপনার আমার মৃত্যু হয়ে যাবে, আপনি তওবা করার সময়ও পাবেন না। হঠাৎ মৃত্যু, স্ট্রোক, ঘুমের ঘরে মৃত্যু, রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই? এই যে ফেসবুকে আজকের একদিন যাবত একটা ভিডিও শুধু ভাসতেছে, ওই পদ্মা মাওয়া ঘাটে না ভাই, একজন ভাই আপনাদের মতন, পিছনে স্ত্রী আর কলিজার টুকরা সন্তান, 6 বছর। সন্তান বলছে, বাবা আমি টোলটা আমি একটু দেই। এরকম সন্তান আবদার করে কি করে না? দেখবেন বাসায় ভিক্ষুক আসলে বলে, আব্বু আমি দিব, দোকানের বিলটা আমি দিব। সন্তানরা আবদার করে। সেই ভাইয়ের কাকুতি মিনতি আহাজারি, এখানে আমরা যারা বাবা হয়েছি কেউ আমরা চোখের পানি ধরে রাখতে পারবো না। ফেসবুকে ভাইরাল হয়েছে গত 1 দিন আগের ঘটনা। সন্তান টোল দিচ্ছে, আর হয়তো বা 5-10 সেকেন্ডের মধ্যে টাকা হয়তো ভাঙতি নাই, শেষ হয়ে যাবে, হোন্ডা নিয়ে টান দিয়ে চলে যাবে। সামনে প্রাইভেট কার, সামনে আর একটা মাইক্রো হাইস, পিছন থেকে এক ডাকাত, বাস ড্রাইভার, অনেক ড্রাইভার আছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বেশিরভাগ ওরা ডাকাত, ঠিক না ভাই? ঠিক। চোর, দুর্নীতিবাজ, এরা প্রকৃতপক্ষে শিক্ষিত না, সরকারের ট্যাক্স দিয়ে প্রকৃতপক্ষে এরা ড্রাইভার হয় নাই, এরা দুর্নীতি করে ঘুষ দিয়ে ড্রাইভার হয়েছে। এরা দেশের কল্যাণের চাইতে আরো বেশি ক্ষতি করে ছাড়ে। পিছন দিক থেকে বেপরোয়া গাড়ি চালিয়ে ওরা বলতেছে ব্রেক নাকি নষ্ট হয়ে গেছে, এমন ভাবে বাসটা ঢোকাই দিয়েছে, প্রাইভেটটা একেবারে ভত্তা হয়ে গেছে। সামনে আপনার হায়েস্টটা ভুকসায় গিয়েছে, আর ওই যে মোটর সাইকেলে একটা পরিবার, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী, আর তাদের একটা বাচ্চা। ওই ভাই বলতেছে, আমি আমার সামনে আমার সন্তান ওই বাসের তলায় একেবারে ভত্তা হতে দেখেছি, মাথার ওপর দিয়ে চাকা গিয়েছে, আমার সন্তানের চোখ 2টা বের হয়ে গিয়েছে, আর আমার স্ত্রী বাসের চাকার সাথে একেবারে ভত্তা হতে হতে সামনে চলে গিয়েছে। বলেন তো, এখানে আমরা যারা বাবা হয়েছি, আমাদের সামনে যদি এই ধরনের দুর্ঘটনা ঘটে, স্ত্রী শেষ, সন্তানও শেষ, সামনে আর একটা প্রাইভেট কারে 3-4 জন ছিল, ওরা তো শেষ। এই বিশাল দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, হঠাৎ মৃত্যু, ওনারা কি ভেবেছিল যে ওই জায়গায় ওনাদের মৃত্যু হবে? কথা বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, তাদেরকে আল্লাহ ক্ষমা করুন, জান্নাত নসিব করুন। আপনি আমি কত হাঁটাচলা করি, সারা দেশে আমরা চলাচল করি, সমস্ত আলেম সহ বক্তা মুফাসসির, আল্লাহ সবাইকে আল্লাহ হেফাজত রাখুন। তো ইস্তেগফারের আমল যদি আপনি অব্যাহত রাখতে পারেন, যুগোপযোগী কথা, তাহলে এই জাতীয় বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। তাহলে 1 নাম্বার গুনাহমুক্ত জীবন।
2 নাম্বার বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। 3 নাম্বার বড় ধরনের রোগ বালাই আছে না নাই, মহামারী, করোনা, ডেঙ্গু, ক্যান্সার আছে, এই জাতীয় বড় ধরনের রোগ শোক থেকে আল্লাহ আপনাকে মাহরুম রাখবে। নাম্বার 4, যাবতীয় দুনিয়ার সমস্ত বরকতের রিজিকের দরজা আপনার জন্য আল্লাহ পাক উন্মুক্ত করে খুলে দিবে। সারাটা দিন আমরা রিজিকের পিছনে দৌড়াই, ঠিক কি না? ইস্তেগফারের আমল বেশি বেশি করেন। আপনি দোকানদার, দোকানে বসে বসে ইস্তেগফার পড়তে থাকেন। আপনি ব্যবসায়ী, আপনি চাকরিজীবী, মাঠে ঘাটে ক্ষেত খামারে যাই করেন না কেন, এই বেশি বেশি নেক আমল করুন, ইস্তেগফার পড়ুন, আল্লাহ শুকর আদায় করুন, জিকির করুন, দুরূদ শরীফ পড়ুন, আল্লাহ পাক রিজিকের রাস্তা বরকত দিয়ে দেবে। জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করতে করতে আল্লাহ পাক আপনাকে এমন মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ এমন দামি বান্দা আল্লাহ আপনাকে বানাবেন, আপনি দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করবে না। আলহামদুলিল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া কারে বলে? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি একবার সফরে গিয়েছেন বহু দূরে। ইশারের নামাজের পর হাঁটতে হাঁটতে বহু দূরে বাজারে একটা দোকান, টিপ টিপ করে বাতি জ্বলে, সমস্ত দোকান বন্ধ, একটা দোকান মাত্র খোলা আছে। তৎকালীন যুগে ব্যবসায়ীরা, সওদাগরেরা যাওয়া আসা করে, আর ওই দোকানে বসে বসে চা নাস্তা করে। দেখবেন আমাদের সমাজেও রাত যখন গভীর হয়ে যায়, বাজারে সব দোকান বন্ধ হয়ে যায় না, 2-1টা দোকান খোলা থাকে, চায়ের দোকান, ঠিক না ভাই? ঠিক। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে, ওগো ভাই যুবক, আমি মুসাফির মানুষ, আমি কি তোমার দোকানে কিছু সময়ের জন্য বসতে পারি, সময় কাটাতে পারি? দোকানদার যুবক মানুষ ডাক দিয়ে বলছে, হুজুর, মুসাফির ভাই, অবশ্যই আপনি দোকানের মধ্যে আসেন, বসেন, কোনো সমস্যা বাধা নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দোকানের মধ্যে লক্ষ্য করে দেখলাম, দোকানদার যুবক মানুষ সব সময় রুটি বানাচ্ছে, কিন্তু সে জীবনে জিকিরে ফিকিরে কাটাচ্ছে, জবানের মধ্যে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে ইস্তেগফারের আমল তিনি অব্যাহত রেখেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে, যুবক, ও আল্লাহর বান্দা, কি জিকির করো? ডাক দিয়ে বলছে, হুজুর, ইস্তেগফারের আমল করি, ইস্তেগফারের জিকির করি। কতদিন যাব? হুজুর, যুগ যুগ ধরে এই আমল আমি করে যাচ্ছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে, ইস্তেগফারের আমল করার কারণে তোমার লাভ কি, ফায়দা কি? হুজুর, ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পর্যন্ত আমি যা যা চেয়েছি, দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সব আমার দোয়া কবুল করেছে। ইমাম আহমদ বিন হাম্বল আবেগ অনুভূতিটা বেড়ে গেল যে সাধারণ একটা দোকানদার যুবক মানুষ বলে কি, যুগ যুগ ধরে এই আমল করে আর যা যা দোয়া করে সব কবুল হয়েছে। আশ্চর্য হয়ে গেল, তা তোমার সব দোয়া কবুল হয়েছে? জি হুজুর, কিন্তু একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় না। কয়টা? আমরা তো কত দোয়া করি, কবুল কি হয়? আমল করেন, কিছু কবুল তো হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির আবেগ অনুভূতিটা আরো বেড়ে গেল। বলে কি, সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া এখনো কবুল হয় নাই। কোন সেই দোয়া? ডাক দিয়ে বলতে, হুজুর, আমি শুনেছি জমানার বড় আলেম, জমানার বড় ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আমি গরিব মানুষ, দোকানদার মানুষ, সব সময় আল্লাহর কাছে একটাই দোয়া করি, ওগো রব্বুল আলামিন, জীবনে একবার মৃত্যুর আগে জমানার বড় আলেম, বড় ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে একটাবার তুমি আমার সাক্ষাৎ করাই দিও। হুজুর, এই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় না। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন, যুবককে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, ও যুবক মানুষ, আল্লাহর বান্দা, এই পৃথিবীতে তুমি যা দোয়া করেছো আল্লাহ সব কবুল করেছে।
একটা দোয়া বাকি ছিল, সেই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে সেটাও তোমার কবুল করে নিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাতের জন্য তার বাড়িতে তোমার যাওয়া লাগে নাই, আল্লাহ রব্বুল আলামিন ইমাম আহমদ বিন হাম্বলকে তোমার দোকানে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমি হলাম ইমাম আহমদ বিন হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ইস্তেগফারের আমল যদি আমরাও করতে পারি, এই 5টা পুরস্কার আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে দান কর। আমার মা, আমার বোন, তরুণ যুবক, যে যেখানে চলবেন, হাঁটবেন, ফিরবেন, হাঁটতে বলতে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্যের দোকানে, সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারের আমল আমরা অব্যাহত রাখবো, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের 5টা পুরস্কার দান করো, জোরে বলুন আমিন। সর্বশেষ, পিছনে কোন গুনাহ হয়েছে, গুনাহের জন্য তাওবা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। বান্দারা কোন গুনাহ করেছেন, ফিরে আসেন, সিলিন্ডার করেন, অনুতপ্ত হন, ক্ষমা চান, তওবা করেন, চোখের পানি ছেড়ে দেন। আগে কোন দল, কোন মত, কোন নেতার পিছনে ঘুরঘুর করেছেন, সব বাদ দিয়েন, আল্লাহর কোরআনের দিকে, রাসূলুল্লাহর আদর্শের দিকে ফিরে আসেন, নামাজ ধরেন, সত্যবাদীদেরকে বন্ধু বানান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করুন, সত্যবাদীদের সাথে শামিল হয়ে যান, তওবা করুন, ফিরে আসুন, রাসূলুল্লাহকে আদর্শ হিসেবে গ্রহণ করুন। অবশ্যই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েন না। অবশ্যই আল্লাহ পাক রহম করে, দয়া করে, ক্ষমা করে, অবশ্যই পিছনের সবগুলা মাফ করে দেবেন। তিনি কে? বান্দার গুনাহের পরিমাণ যদি হয় পুকুরের পানি সমপরিমাণ, আল্লাহ রব্বুল আলামিনের দয়া, ক্ষমা হচ্ছে মহাসাগরের পানির চাইতেও বেশি। বান্দা বান্দির গুনাহ যদি হয় পাহাড় সমপরিমাণ, আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা, দয়া, রহমত আরশে আযীম পরিমাণ। আলহামদুলিল্লাহ। পিছনে কোন গুনাহ করেছেন এলাকার কেউ জানে না, লোকেরা কেউ জানে না, পরিবারের লোকজন জানে না, কিন্তু আমরা কে, কোথায়, কোন জায়গায় কোন গুনাহ আমাদের হয়েছে, করেছেন, একজন জানেন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সবাই, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।